ভেটকি মাছগুলো না বেশ চাকা চাকা মোটা মোটা ছিল। আমি ভেবেছিলাম কলা পাতায় মুড়ে বেশ সর্ষে দিয়ে পাতুরি বানিয়ে নেব, কিন্তু কলা পাতা আনতে তো আমার বড় ভুলে গেছে, তাই আর সম্ভব হলো না। কিন্তু মাছ বলতে সেদিন ভেটকিই ছিল, তো আমি কি করলাম, ভেটকি দিয়ে সর্ষে বানালাম। মাছগুলো হালকা করে ভেজে নিলাম আর সর্ষেটাকে বেটে নিলাম মিক্সিতে। তারপর আমি যেই প্রসেসে নারকেল খুব ইজিলি কুড়িয়ে নিই সেটা আপনি দেখাবো পরে, কিন্তু এই কোড়ানোটা ওরকমভাবেই কোড়ানো। দেখুন কত মিহি আর সুন্দর, ফর্সা ফর্সা সাদা ধবধবে না, এরকমভাবে নারকেল কোড়ালে খুব ইজি নারকেল কোড়াতে পারবেন। আর আমি কি করি, নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজারে রেখে দিই। আর এবার নারকেল কোড়া নিলাম, সর্ষে বাটা নিলাম, হলুদ নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, নুন নিলাম, অল্প একটু চিনিও দিয়ে নিলাম। এবার কি করব, এই মিশ্রণটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। এটা দিয়েই আমি সর্ষে ভেটকি বানাবো। পাতুরি তো হলো না, পাতুরি হলে একটু বেশ মাখা মাখা করে কলা পাতায় মুড়ে, কলা পাতাটা সেকে আমি আগেও করেছি, বেশ মোটা মোটা পিস হলে, চোকো চোকো হলে সেগুলো ভালোই হয়, কিন্তু আমার করার উপায় ছিল না, কলা পাতা নেই বলে। তো যেই কড়াইতে আমি ভেজেছিলাম সেই কড়াইতে আমি কালো জিরে দিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে নিলাম। এরপর তেলটা গরম হয়ে বেশ যখন তাপটা উঠবে তখন আমি কি করলাম, এই সর্ষের পেস্টটা দিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে তেলটা ভেসে উঠছে, এবার একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি ওই বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল আমি দিয়ে দেবো। আর সর্ষে তো তেলে ভাজা চলবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করেই আমি জলটা দিয়ে নিলাম। জল দিয়ে এবার মাছগুলো, ভেজে রাখা যে মাছ, সেই মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেবার পর আমি ঢেকে দেব ফোটার জন্য। কিছুক্ষণ এটা ফুটবে, ফুটে ঘন হয়ে আসবে এবং কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিয়ে নেব। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর যদি বেশি ঝাল কেউ খেতে চায় এর মধ্যেই, তো তারা ওই লঙ্কাটাকে একটু ভাতের সঙ্গে মেখে নেবে, তাহলেই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর আমি কি করলাম, একটু তেলও ছড়িয়ে নিলাম, সর্ষের তেল। তো টেস্ট করে দেখলাম যে একটু নুন মিষ্টি দিলে ভালো হয়, তাই ওপরে আমি নুন আর চিনি দিয়ে নিলাম। স্বাদটা তাহলে বেশ ব্যালেন্স হবে। এবারে বেশ এটা ঘন হয়ে এলো, পুরো সর্ষে বাটা দিয়ে আমার ভেটকি মাছ রেডি। পাতুরি না খেলাম তো কি হয়েছে, সে সর্ষে দিয়ে আমি ঝোল তো খেতে পারবো। তাই ভেটকি সর্ষের ঝোল নারকেল দিয়ে, আপনি দইও এর মধ্যে দিতে পারেন, আমি আর দইটা দিইনি, নারকেল সর্ষে দিয়েই এটা বানালাম। খেতে যা হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আর গরম গরম, ওহ, ভাতের সঙ্গে গরম ভাতে গরম মাছের ঝোল, সর্ষের ঝোল দারুণ খেতে হয়েছে। আর ভেটকিটা না খুব টেস্টি ছিল, আর বড় মাছ ছিল, শুধু এই পিসগুলো এনেছিল ভেটকির, অন্য কোনো মাথা বা লেজ এসব কিছু ছিল না, পিসই ছিল বেশ বড় সাইজের। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। এই প্রসেসে আপনারা বানাবেন ভেটকির পাতুরি, না খেলেও সর্ষের ঝোল দেখবেন অপূর্ব লাগছে গরম ভাতের সঙ্গে।